হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। প্রথমেই বলি যে আমিও একদিন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলাম, আমিও একদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলাম। যে মমতা ব্যানার্জি বলতেন যে রাজ্যে সুশাসন চাই, সেই রাজ্যে আবার অপশাসন উনি আনতে শুরু করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম 15 সালের ভোটে, আমিও জানি আমিও পাপ করেছি, সেই পাপের জায়গার পূর্ণ করার জন্য ভারতীয় জনতা পার্টির অমিত শাহজি এবং দিলীপ বাবু, মুকুল বাবুরা আমায় সুযোগ দিয়েছে, ভারতীয় জনতা পার্টি আমাকে সুযোগ দিয়েছে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তাই পাপের প্রায়শ্চিত্ত করে করে আজকে প্রতিটা জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি। যদি তৃণমূলের গুন্ডা বাহিনী আসে, আপনাদেরকেও বটি হাতে নিয়ে, খুন্তি হাতে নিয়ে লড়াই নামতে হবে। কোনো মতে ছেড়ে দেওয়া যাবে না, কোনো মতে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আপনারা অসুরকে বধ করেছেন, আর আমাদের এই যে একটা রাক্ষসী জুটেছে, একে বধ করতে হবে। ভোটের মাধ্যমে পশ্চিমবাংলার রাক্ষসীকে হটাতে হবে। যেটা হরিদাস ব্যানার্জি আমার বোন বলেছে বালি চুরি। আরে আমি যে টাকাটা বেতন পেয়েছি তার 20% টাকা বেশি আমার কাছে নেই। এটা কিছুদিন পরে ইলেকশন কমিশনে গিয়ে দেখতে হবে যে আমি কত টাকার মালিক, পরিষ্কার ভাবে দেখতে হবে। কারণ হরিদাস ব্যানার্জির মতো নামটা নিতেও ঘৃণা করে। আমাকে আটকে দেওয়ার জন্য আমি যেদিন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছি, তারপর আমাকে 7-8টা কেস দিয়ে দিয়েছে। এখন লজ্জা লাগে যে এখন মহিলাও খুঁজে বেড়াচ্ছে যে আমার বিরুদ্ধে একটা রেপ কেস দেওয়ার জন্য তৈরি হচ্ছে। পাপের প্রায়শ্চিত্ত করছি, যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্তটা করা খুব দরকার, এবং এই পাপটাকে হটানোর সংকল্প নিয়েছি। বাঁকুড়া জেলায় 2টো লোকসভাতে 2 লাখ করে ভোটে হারাবো, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। বাঁকুড়ায় সুব্রত মুখার্জি সাহেব হারবেন, আর বিষ্ণুপুরে আপনার এটুকু কথা বলছি, যদি 3য় পজিশন করে দিতে না পারি তাহলে বলবেন যে তৃণমূল আপনি মিথ্যে কথা বললেন। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।